তো প্রিয় বন্ধুরা, আমি যে আলোচনাটি করেছিলাম আপনাদের সামনে, তো যাই হোক একটি ফোন আসায় ক্যামেরাটি কেটে গেছে। তো আবারও নতুন করে দেখাতে পারলাম না। তো আপনারা জানেন যে এই সমস্ত কয়েলগুলো দেখতে পাচ্ছেন কীরকম ফ্রেশ আছে। এগুলো মূল যে সমস্যাগুলো হয় এগুলো পুরো অ্যালুমিনিয়ামের কয়েল। এর যেটা মূল সমস্যা হয় সেই সমস্যাটি নিয়ে আলোচনা করব। যে আমাদের যে এই পিভিসি ওয়্যারের লুপগুলো জয়েন করা হয় যে জায়গাটায়, সে জায়গাটায় 95% ফ্যান কয়েল কী হবে, পুড়ে যদি না যায় তো দেখবেন যে সেখানে একটা পাউডার এসে যাবে এবং পাউডার এসে যাওয়ার পরে সেটা ডিসকানেক্ট হয়ে যাবে, অর্থাৎ কানেকশনের জায়গাটি কেটে দেবে এবং ডিসকানেক্ট হয়ে যাবে। তো এই সমস্ত কাজগুলো কিভাবে করবেন, তো প্রথমত আপনারা এই পিভিসি ওয়্যারটাকে সুন্দর করে গোড়ার দিকে কেটে দিবেন। দেওয়ার পর এটিকে হিট অথবা চাকু দিয়ে চিরে দিবেন যাতে করে সুন্দর করে বের হওয়ার পরে আবারও পুরো কানেকশনের গোড়াগুলো কীভাবে সিলিয়ে নেওয়া, আমরা সিলিয়ে নেই নতুন অবস্থায় সেভাবে সিলিয়ে নেবেন। হয় গ্যাস লাইটার নতুবা চাকু দিয়ে আর নাইফ দিয়ে সিলিয়ে নেবেন। নেওয়ার পর ঠিক এভাবে যেমনভাবে আমরা নতুন কানেকশন তৈরি করি সেভাবে কানেকশন তৈরি করে নেবেন। তো অলরেডি কমপ্লিট হয়ে যাবে এই ফ্যানগুলো। তো আমি আপনাদের সামনে এখন এটিকে সেট এবং চালু করে দেখাবো। তো যদিও ভিডিওটি লং করতে চাই না, কিন্তু দুঃখের বিষয় টেকনিক্যাল কাজের কোনো ভিডিও লং ছাড়া সমাপ্ত করা সম্ভব হয় না। তো সেই জন্য চেষ্টা করি আমি শর্ট করে করার জন্য। ঠিক এভাবে এখন আমরা এই তারের সাহায্যে আমাদের পুরো কানেকশন ওয়্যারটাকে উপরে নেব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা উপরে নেব, সেটি হয়তো যে যার মতো করে সুবিধা হয় সেভাবেই নিয়ে নেয়। তো আমি সাধারণত এভাবেই সুবিধা পাই। তো এখন আমি উপর থেকে এই ওয়্যারটাকে উপরের দিকে টানবো এবং নিচ থেকে একটু করে চাপিয়ে দেব। তো আমার পুরো কানেকশন ওয়্যারগুলো উপরের দিকে চলে আসবে। দেখতে পাচ্ছেন কোথাও একটা লেগে গেছিলো, সে কারণে আসতে চাইনি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমার উপরের দিকে এসে গেল। তো এখানে আমি ইয়েলো কালারটাকে কমন কালার হিসেবে ইউজ করেছি। তো দেখতে পাবেন এখনই আমি এটাকে এক্ষুনি সেট করে দেবো আপনাদের সামনে তাৎক্ষণিকভাবে। তো দেখতেই পাচ্ছেন পুরো স্ক্রুগুলোকে আমরা ফাইনালি টাইট করে দেব। 4টি স্ক্রু থাকবে এখানে। তো পুরো 4টি স্ক্রুকে আমরা আড়াআড়িভাবে ফাইনালি টাইট করে দেব। মানে অঙ্ক বইয়ের যেরকম করে প্লাস চিহ্নটি থাকে সেভাবেই আড়াআড়িভাবে টাইট করে দেব, ঠিক যোগ চিহ্নের মতো এপার থেকে ওপার, ওপার থেকে ওপারে, এভাবেই দেখতে পাচ্ছেন কীভাবে। তো আড়াআড়িভাবে, অর্থাৎ আমি এই দিক থেকে এই দিকে, এই দিক থেকে এই দিকে, এভাবেই 4টি স্ক্রুকে টাইট করে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এটা পুরো সেট হয়ে গেছে। তো আমি এখন একটা ক্যাপাসিটারের সাহায্যে আপনাদেরকে তাৎক্ষণিকভাবে দেখাবার চেষ্টা করব, যাতে করে ভিডিওটি লং না হয়, সেই জন্যই। তো আমি এর উল্টো সিধে এখন দেখব না, এই কারণে যে আপনাদেরকে দেখানোর স্বার্থে। কারণ উল্টো সিধা কিন্তু ঘোরানোর দিকটা কিন্তু আমাদের এখানে এই যে দুটি যে ক্যাপাসিটার লুপ আছে, একটিতে দিলে সিধে ঘুরবে, অন্যটিতে দিলে উল্টো দিকে ঘুরবে। তো এটা সকলেই কম বেশি আমার বিভিন্ন আলোচনার মধ্যে থেকে বা আগের ভিডিওগুলো দেখে আপনারা জানতেই পেরেছেন। তো সেই জন্য আমি আপনাদেরকে শুধু চেক করে দেখানোর জন্য, সেটা যেই দিকেই ঘুরুক না কেন, যখন আমি এই ক্যাপাসিটার কানেক্টরের সঙ্গে সংযোগ করব তখন এটাকে আমার দেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন
কত সুন্দরভাবে, কারণ যেহেতু হাই স্পিড ফ্যান সেহেতু একটু স্পিডে সবসময় বেশি থাকে। আমি আবারও চালিয়ে দেখাবার চেষ্টা করছি। তো যদিও আমার এই ক্যাপাসিটারটি নতুনের প্রয়োজন আছে, সেই জন্য একটু টাচ দিতে লাগতেছে, কারণ আমি এই যে ক্যাপাসিটারটি দেখতে পাচ্ছেন এটা রিজেক্টেড ক্যাপাসিটার দিয়ে আমি চেক করানোর চেষ্টা করলাম। তো সেজন্য এখন আমাকে একটা নতুন ক্যাপাসিটার এখানে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর আমরা ঠিক নির্দেশনা দেখে ব্যাটারি কানেক্টার মানে ক্যাপাসিটার কানেক্টর লাগিয়ে এটাকে সঠিকভাবে কানেকশন করে দেব। তো আমরা এখন এর মধ্যে বডি শর্ট অন্যান্য কিছু দেখে নেব একবারেই। সব আমাদের ওকে আছে। তো আমাদের এখন শুধু মেন এই ক্যাপাসিটার কানেক্টর লাগানো, এই ক্যাপাসিটার কানেক্টর লাগানো এবং তৎসঙ্গে একটা নতুন ক্যাপাসিটার লাগানো। তো ধন্যবাদ বন্ধুরা। সকল বন্ধুদেরকে আমি আবারও আমার টপ টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনারা কিছু শেখার মতো মনে হয় তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। জয় হিন্দ।